টাকা দিয়েছেন তাতে বেশি আপনি কাম করবেন বেশি তা তো হইব না যা করবেন তাড়াতাড়ি করে তাহলে আমার আবার সমস্যা হইতে পারে আপনি যে টাকা দিচ্ছেন ওই টাকা দিয়ে আমার হয় না একই দুই মিনিটের ব্যাপার টাকা নেওয়ার সময় মনে ছিল না, হ্যাঁ? এখন টাকা শোধ করবো আমি যেভাবে হোক। টাকা আপনি শোধ করার কথা কইছেন না, আমারটা আমি বুঝাই নিব পাই টু পাই। আমার থেকে টাকা নিয়ে আমারে বিদেশ করে বছর যদি 1 বছরের মধ্যে লাভ সহ 4 লাখ টাকা আমি দিয়ে দেবো, 3 লাখ টাকা নিয়ে এখন 3 বছর হয়ে গেছে টাকা ওকে আর দিতেছে না। এটা আমার বেলে খুব ছেলে আছে আইও কাশু টাকা মতো বয়ে আসি আসলে গেল সব তো দিলে পেলাম টাকা হ্যাঁ আমি টাকা সুদের পাখে যাই এই জায়গা থেকে টাকা আনি ওই জায়গা থেকে ওই জায়গা এটা তো আমার ব্যবসা একটা করে টাকা আইতে থাকে লাখ মনি টাকা জামাই যে টাকা নিয়ে বিদেশ পাঠাইল হে জামাই দেশ কি আজ দেশের জেলের মধ্যে ঘুরে কি যে করবেন টাকা কিভাবে শোধ করবেন এইভাবেই টাকা শোধ করতে লাগছে শুনে আমি ভালোবাসি তোরে বিশ্বাস না হইলে প্রিয়া দেখ না বুকটা সিরে খোদার কসম রে আমি ভালোবাসি তোরে বিশ্বাস না হইলে প্রিয়া দেখ না বুকটা সিরে বলেন 3 লাখ টাকা দেন আমি আমারে 1 বছর পরে আপনি 4 লাখ টাকা সহ সহ লাখ সহ আমি 4 লাখ টাকা বুঝাই দেব। খোদার কসম বেঈমান আমি ভালোবাসি তোরে না 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 আমি কত কিছু বুঝি না। আমি 1 বছর কথা কইছি 1 বছর 1 দিন 365 টাকা যদি 66 দিন হয় 66 দিনের পরে আমার টাকা দাও আচ্ছা যেটা তো টাকা দেবেন না এই রে এটা করে দেবো মনের ভালোবাসা কম তো ছিল না আমার মনের ভালোবাসা কম তো ছিল না আমার হইয়া গেছে আগের মালিক নাই প্রয়োজন নতুন মালিক তার আমার পাখি নাই আমার হইয়া গেছে জাহানিকা আগের মালিক নাই প্রয়োজন নতুন মালিক তার দরকার এটা হচ্ছে আমার রেস্টরুম চল বুঝতে পারছি এইখানে আমার যত গেস্ট আসে ওদের এখানে এনে বসাই এখানে আনন্দ এনজয় করি এবং আলাপ গল্প পারি। স্যার কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব আপনি যেবারে মনে করেন যে একটা বাড়ির স্বপ্ন দেখাইছেন আমি খুব খুশি হয়েছি চালু করে আপনার যা মনে চাই আপনি আমার সাথে এনজয় করতে পারেন। হ্যাঁ যেমন তোমার একটা বাড়ির স্বপ্ন ছিল সেটাও পূরণ হইল 3টা বছর ধরে তুমি অনাহার তোমার স্বামী নেই সে চাহিদাটাও পূরণ হইল হ্যাঁ স্যার ঠিক মানে আছে ঘুরাঘুরা সব দিকে তোমারই লাভ। হ্যাঁ স্যার ঠিকই আছে খাবার সামনে থাকলে বসে থাকতে নেই চালু করে আসেন। হ্যাঁ আমিও তো সেটাই বলি সামনে খাবার কেন অপেক্ষা কর পাঁচটা ধুয়ে খেতে লেগে ধরে শুয়ে পড়ো। সবকিছু কি খুলে ফেলবো? হ্যাঁ স্যার আপনাকে তো অনেক খুশি করলাম তাই না?
আমি সিগনেচারটা কোথায় দেবো দেখে দেন। শোনো, কাগজপাতিতে তোমার সিগনেচার এই সময় দিতে হবে না। ও আমার লোক গিয়ে তোমার বাড়ি থেকে সিগনেচার নিয়ে আসবে। কাগজপাতি রেডি করছি, পিন দেবো, বের হবে। আমার পিয়ন আছে, ও নিয়ে যায় তোমার থেকে সাইন নিয়ে আসবে। তুমি এখন যাও। আচ্ছা স্যার, আসলে আপনার মনটা অনেক বড় স্যার। তাহলে